বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যে সমস্যা আছে সেখান থেকে সর্বশেষ লেসন 5 লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আসুন আমরা কর্ম বা দক্ষ কর্মশক্তিতে পরিণত হই, এই বিষয়টাই আজকে কথা বলবো। এখানে যদি বরাবরের মতো যদি শুরুতে একটু বলি, সেটা হচ্ছে এখানে আমাদের যে বাংলাদেশের মানুষগুলো আছে তাদের ক্ষেত্রে ইংলিশ যে ভাষাটা আছে বা সাবজেক্টটা আছে, যে বিষয়টা আছে, এটা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি ইংলিশে ভালো করতে পারো, তোমার যে অন্য বিষয়গুলো এখানে একাডেমিক রেজাল্ট বা তোমার যেখানে জিপিএ যেটা আছে, তুমি যদি ভালো ফলাফল নাও করতে পারো, তুমি ইংলিশ দিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি ইংলিশটাকে ব্যবহার করে অনেক দূরে কর্মক্ষেত্র বলো, জীবনের যে কোনো ক্ষেত্রে তুমি ভালো একটা কিছু করতে পারবে। সেটার জন্য আমাদের যেভাবে ইংলিশ শেখা উচিত এবং যেভাবে আমাদের কাজে লাগানো উচিত এই বিষয়গুলো, সেটা এই প্যাসেজে বলা হয়েছে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি এবং সবগুলো সেন্টেন্সের বাংলা দেওয়া আছে আমার ভিডিওর যে বৈশিষ্ট্য, অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেখো, টুডে বর্তমানে দেয়ার আর মেনি জবস, অনেক চাকরি আছে হোয়ার ইউ নিড ইংলিশ। হ্যাঁ, বর্তমানে অনেক চাকরি আছে যেখানে তোমার কি ইংলিশ প্রয়োজন বা ইংলিশ ভাষাটা অবশ্যই প্রয়োজন। ইংলিশ তুমি শিখতে পারলে তোমার ভিতরে যে কত একটা সন্তুষ্টির বিষয় হবে তুমি সেটা বুঝতেও পারবে না। পৃথিবীর সব কিছু তুমি বুঝতে পারবে। হ্যাঁ, বিভিন্ন যে খবর আছে এখানে ইন্টারন্যাশনাল এবং যে মানুষের ভাষা, তাদের যে চিন্তা ভাবনা, কালচার, সেগুলো তুমি বুঝতে পারবে শুধু একটি মাত্র ভাষা, সেটা হচ্ছে ইংলিশ। আচ্ছা, আরও বিস্তারিত কথা হবে, আমরা দেখি। দিস ইজ বিকজ, এর কারণ হলো দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, এই পৃথিবী অনেক ছোট হয়ে যাচ্ছে, এই কারণে অনেক চাকরির ক্ষেত্রে তোমার ইংলিশ যেটা আছে সেটা প্রয়োজন হচ্ছে। ভ্যাস্ট ডিস্টেন্স, দূরবর্তী যে ডিস্টেন্স আছে, ঠিক আছে, বা দূরত্ব আছে, আর শর্টেন্ড, এটা কি খাটো হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে বা স্পিডি ট্রান্সপোর্ট, এখানে যে যানবাহন আছে, দ্রুত গতির যে যানবাহনের মাধ্যমে এখানে কি আমাদের যে ডিস্টেন্স, দূরত্ব যেগুলো আছে, বিশাল বিশাল ভ্যাস্ট ডিস্টেন্স যেগুলো আছে সেগুলো ছোট হয়ে যাচ্ছে। কিভাবে? এই যে দ্রুত গতির যে যানবাহন আছে, বিশেষ করে এরোপ্লেন বা বিমান, এগুলোর মাধ্যমে, যে এখানে মনে করো বাংলাদেশ থেকে তুমি আমেরিকা যাবা বা এখানে কি ইংল্যান্ডে যাবা, এই বিষয়গুলো কিন্তু অনেক দূরবর্তী বা ভ্যাস্ট একটা ডিস্টেন্স আছে, সেগুলো কি ছোট হয়ে যাচ্ছে এই যে গতিময় বিভিন্ন কি পরিবহনের জন্য। তুমি চাইলে এখানে 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারো। আচ্ছা, এটা কি কিছুদিন আগেও বা এখানে তোমার যে দাদা বা এর যে দাদা এই সময় কল্পনা করা যেত? না, যেত না। এখন এই বিষয়গুলো সহজ হয়েছে, তুমি যে কোনো বিষয়ে যে কোনো জায়গায়, তুমি যে কোনো জায়গায় এখানে সহজে যেতে পারতেছো। তো অবশ্যই সেখানে যাওয়ার পর যে কথা বলা বা অন্যান্য যে বিষয়গুলো, তাদের সাথে যোগাযোগ করা বা কথা বলা, সেগুলোর জন্য অবশ্যই তোমার একটা ভাষা দরকার, সেটার জন্যই ইংলিশটা অনেক গুরুত্ব। আচ্ছা, এগুলো আমরা দেখবো। উই ক্যান টক টু এ পারসন, আমরা একটা মানুষের সাথে কথা বলতে পারি 1000 of kilometers away, বুঝতে পারছো? এটা হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরের একটা মানুষের সাথে আমরা কথা বলতে পারি না? তুমি ফেসবুকের মাধ্যমে তোমার একটা রাশিয়ার বন্ধুর সাথে, তোমার একটা কি এখানে জাপানের বন্ধুর সাথে তুমি কথা বলতে পারো। এটা হচ্ছে কিভাবে? অন দ্য ফোন, এই যে ফোনের মাধ্যমে, অর ইন্টারনেট, তুমি ইন্টারনেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ইমোতে, তুমি যে কোনো দেশের সাথে যে কোনো মানুষের সাথে কথা বলতে পারো, এটা আর কি বলছে। সো সে কারণে উই ক্যান কমিউনিকেট, আমরা কি করতে পারি? যোগাযোগ করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি, এই যে পৃথিবীর যে হোল ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীর সাথে আমরা কি সহজে যোগাযোগ করতে পারি। আমার ভিডিওগুলো আমি অনেক বলি বিস্তারিত। দেখো, তোমাকে আমি যেটা বললাম, তুমি ফোনের মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে আমেরিকা বা যুক্তরাষ্ট্র বা এখানে কি ইংল্যান্ডের একটা লোকের সাথে তুমি কি কথা বলতে পারবা বা যোগাযোগ করতে পারবা। এখন তুমি এটা ভাবো, তুমি হচ্ছে বাংলাদেশি এবং তুমি যে ইংল্যান্ডের বা এখানে আমেরিকার যে লোকের সাথে কথা বলতেছো, তার ভাষা হচ্ছে ইংলিশ। তুমি তাকে হাই পাঠাতে পারবে, হ্যালো পাঠাতে পারবে SMS এর মাধ্যমে, কিন্তু তুমি তার সাথে কথা বলতে পারবে না। তুমি মনে করো আমার সাথে যদি কথা বলতে চাও, আমি যদি তোমাকে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেই, তুমি আমাকে ফোন করে কথা বলতে পারবে, স্যার কেমন আছেন, ভালো আছেন কিনা, আমাদের পরবর্তী ভিডিও কখন আসবে, এটা তুমি আমাকে সহজেই বলতে পারবা। আমি তোমাকে বুঝতে পারবো তোমার কথাগুলো এবং আমি তোমাকে একটা রিপ্লাই বা উত্তর দেবো যে এরকম আমার ভিডিওগুলো আসবে, সাথে থাকো। কিন্তু তুমি কি চাইলেই আমেরিকা একটা বন্ধু বা যে কোনো একটা আঙ্কেলকে তুমি SMS করতে পারো, কিন্তু তুমি হাই হ্যালো পরবর্তীতে কি থেমে থাকবা, কারণ তিনি হচ্ছে ইংলিশে। তুমি তাকে যদি বিস্তারিত জানতে চাও যে আপনার দেশের এখন আবহাওয়া কীরকম, এখানে চাকরির সুবিধা কীরকম, বা আপনাদের এখানে ক্লাস নবম দশম শ্রেণীর পড়াশোনা কীরকম, সাপোজ এই প্রশ্নগুলো তুমি কি বাংলায় জিজ্ঞেস করতে পারবা না। এই কারণেই একটা কমন বা সাধারণ ভাষা দরকার, সেটাই হচ্ছে ইংলিশ। ইংলিশ ভাষা জানলে, তারা তো ইংলিশ জানে, তাদের এখানে মাতৃভাষা হচ্ছে ইংলিশ। তুমি এরকম ব্রিটিশ একজন মানুষের সাথে বা ইংল্যান্ডের একটা মানুষের সাথে ইংলিশ শেখা থাকলে, আর যাদের কি মাতৃভাষা ইংলিশ নেই, মনে করো আমাদের মাতৃভাষা ইংলিশ নেই, পৃথিবীর অনেক
অনেকগুলো দেশ আছে, তারাও কি ইংরেজি শেখে এবং কম বেশি সবাই জানে। সে কারণে তুমি একটি ভাষা জেনে সকল পৃথিবীর বা সকল মানুষের সাথে যোগাযোগ করতে পারো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। এই যে যোগাযোগ ব্যবস্থাটা আছে সেটা ইংলিশ অনেক সহজতর করে দিয়েছে, যেটা আমি তোমাকে বুঝিয়েছি। আচ্ছা, দেয়ার আর মেনি কান্ট্রিজ, অনেক দেশ আছে ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস, এখানে অনেক দেশ আছে এবং অনেক ভাষা আছে। বুঝতে পেরেছো? যেরকম বাংলাদেশে হচ্ছে বাংলা ভাষা, তুমি যদি ভারতের কথা চিন্তা করো, ভারতেই অনেকগুলো ভাষা প্রচলন আছে, এটাই আর কি বলছে। আচ্ছা, তারপর দেখো, বাট কমিউনিকেট উইথ দেম, তাদের সাথে যোগাযোগ করার জন্য ইউ ক্যান নট ইউজ অল ল্যাঙ্গুয়েজেস, তুমি কি সব কিছু বা সব ভাষা তুমি ব্যবহার করতে পারবে না। এখন সাপোজ তুমি যদি ধরো তুমি ভারতের মানুষের সাথে কথা বলার জন্য হিন্দি শিখবে, তাহলে তোমার শুধু যোগাযোগ ব্যবস্থাটা ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আবার তুমি যদি ধরো এখানে পাকিস্তানের মানুষের সাথে যোগাযোগ করার জন্য উর্দু ভাষাটা শিখবে, তাহলে তোমার কি এখানে পাকিস্তানের মধ্যেই অথবা যারা উর্দু বলে তাদের সাথে তোমার যোগাযোগ বা কমিউনিকেশন ব্যবস্থা কি সীমাবদ্ধ থাকবে। এই কারণে একটি কমন ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশটা যাদের মাতৃভাষা তারা তো এমনি শিখে, এবং যাদের মাতৃভাষা না, এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সমগ্র পৃথিবীতে এই ভাষাটা সবাই শিখে। আচ্ছা, এটা আর কি বলছে। কিন্তু বাট টু কমিউনিকেট উইথ দেম, তাদের সাথে যোগাযোগ করার জন্য ইউ ক্যান নট ইউজ অল অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, তুমি সকল ভাষা শিখতে পারবে না। সে কারণে কি, সো ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ, তোমার একটা সাধারণ এখানে ল্যাঙ্গুয়েজ বা একটা ভাষা দরকার, দ্যাট, যাতে করে ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, যাতে করে তুমি প্রায় কি সব মানুষের সঙ্গে কথা বলতে পারো সেই একটি ভাষা ব্যবহার করে, সেটা হচ্ছে ইংলিশ। বুঝতে পেরেছো? আচ্ছা, এই ইংলিশটা হচ্ছে, ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, এবং ইংলিশটাই হচ্ছে সেই সাধারণ ভাষা যেটা ব্যবহার করে তুমি এখানে ভারতের মানুষের সাথে কথা বলতে পারবা, যারা শিক্ষিত আর কি, বিশেষ করে পাকিস্তানের মানুষের সাথে কথা বলতে পারবা, এখানে ব্রিটিশ যাদের মাতৃভাষা মায়ের ভাষা ইংলিশ তাদের সাথে কথা বলতে পারবা, এবং তোমার বাংলাদেশে যারা আছে তাদেরকেও, যারা পড়াশোনা ভালো পারে তাদেরকে তুমি ইংলিশে বললে তারাও বুঝতে পারবে, তাদের সাথে তুমি কথা বলতে পারবা। আচ্ছা, ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, মানে এই যে চাইনিজ যে একটা খেলনা মেকার আছে বা এখানে খেলনা নির্মাতা আছে, তার সাথে তুমি কথা বলতে পারবা। এ ফ্রেঞ্চ আর্টিস্ট, একজন ফ্রেঞ্চের শিল্পীর সাথে কথা বলতে পারবা। এ আরব অ্যাম্বাসেডার, ঠিক আছে, এখানে আরবের যে রাষ্ট্রদূত আছে, অ্যাম্বাসেডার মানে হচ্ছে রাষ্ট্রদূত, তার সাথে তুমি কথা বলতে পারবা। কোরিয়ান বিল্ডার, এখানে একজন কোরিয়ান যে নির্মাতা আছে তুমি তার সাথে কথা বলতে পারবা। কিভাবে? ইন অন ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে একটি ভাষা এবং সেটাই হচ্ছে ইংলিশ। বুঝতে পারছো? যেটা আমি তোমাকে বুঝাতে চেয়েছি এতক্ষণ ধরে, যে তুমি এরকম সকল মানুষের সাথে সকল দেশের সাথে কথা বলতে পারবা, সেটা হচ্ছে একটা ভাষা ব্যবহার করে, সেটা হচ্ছে ইংলিশ, এবং ইংলিশটাই হচ্ছে একটা সাধারণ ভাষা। আচ্ছা, তারপর কি আছে দেখো, ইংলিশ ফর আস ইন বাংলাদেশ, এই যে আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য ইংলিশ ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সাপোজ তুমি ভাবো, তুমি যদি ভালো পড়াশোনা না পারো, শুধু ইংলিশে বলতে পারো, এখানে তোমার পাশের মানুষ, তোমার এখানে আশেপাশের মানুষ, তোমার এখানে এলাকাবাসী বা প্রতিবেশী সবাই হবে তুমি উচ্চ শিক্ষিত। আচ্ছা, এটা বাংলাদেশের ক্ষেত্রে বলতেছি। অ্যাজ, যেহেতু উই হ্যাভ সিন আর্লিয়ার, যেহেতু আমরা আগে দেখেছি, উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, এই লিসনটা আমরা আগে দেখেছি, আমরা অনেক মানুষ, একটা ছোট দেশে আমরা অনেক মানুষ। এই কারণে তোমাকে নিজের মধ্যে একটা ভ্যালু নিয়ে আসতে হবে, যে অন্যদের কাছ থেকে তুমি স্পেশাল। এটা কীভাবে আনা যায় সেটা দেখো, এই যে সো ইফ ইউ লার্ন ইংলিশ, তুমি যদি ইংলিশ শেখো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তোমার একটা ভালো সুযোগ থাকবে, টু ফাইন্ড এ গুড জব, একটা ভালো একটা জব পেতে তোমার একটা কী করবে, এটা ভালো একটা কাজে দেবে, সুযোগটা দিবে। বোথ উইথিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, এটা হচ্ছে দেশের মধ্যে বা দেশের বাইরে তুমি একটা ভালো চাকরির সুবিধা পাবা তুমি যদি ইংলিশটা জানো। কারণ সবাই ইংলিশ ভালোভাবে জানে না। তুমি দেখো তোমার যে স্কুলের বন্ধুগুলো আছে সবাই কিন্তু ইংলিশ ওরকম ভালো না। তুমি যদি ভালো পারো ইংলিশটা, তুমি কি তাদের কাছ থেকে এগিয়ে থাকবে। কারণ দেশটা ছোট, অনেক প্রতিযোগিতামূলক ব্যবস্থা এখানে, তো অবশ্যই তোমাদের অন্যের কাছ থেকে কীভাবে এগিয়ে থাকতে হবে সেই বিষয়গুলো শিখতে হবে বা জানতে হবে। আচ্ছা, ইংলিশ হতে পারে বা ইংলিশ এক্সপার্ট হতে পারে একটা ভালো দিক। তারপর কি আছে দেখো, অ্যান্ড দিস ইজ এ গুড নিউজ ফর মিলিয়নস অফ আওয়ার আনএমপ্লয়েড ইয়ুথস, ঠিক আছে, আমাদের জন্য একটা ভালো খবর। এই যে দেখো এখানে কি লাখো যে তরুণ আছে, বেকার তরুণ, আনএমপ্লয়েড হচ্ছে বেকার যে তরুণ আছে, ইয়ুথস হচ্ছে তরুণ, এই যে আমাদের যে লাখো বেকার তরুণ আছে তাদের জন্য একটা ভালো সুসংবাদ এটা। বাট দেখো মিস, এখানে একজন প্রশ্ন করছে, কিন্তু ম্যাডাম উই লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি ফর 12 or 40 ইয়ার্স, ঠিক আছে, আমরা 12 থেকে 14 বছর ধরে ইংলিশ শিখি। ইয়েট, তবুও উই ডু নট ফাইন্ড এ গুড জব, তারপর আমরা একটা ভালো চাকরি পাই না। সেজ রুমি,
রুমি। রুমি বলছে ম্যাম আপনি তো বলেছেন ইংলিশ শিখলে এখানে ভালো চাকরি পাওয়া যায় বা ইংলিশে ভালো এখানে দক্ষ হলে ভালো চাকরি পাওয়া যায়, কিন্তু আমরা 10 থেকে 12 বছর বা 14 বছর পর্যন্ত আমরা কি ইংলিশ শিখি? শেখো না? তুমি একদম ছোটবেলা থেকে শুরু করছো, এখনো শিখতেছো, তুমি যখন উপরে ক্লাস উঠবা তখনও শিখবে আর কি। তারপর আমরা ভালো কেন চাকরি পাই না? ইয়েট উই ডু নট গেট ফাইন্ড জবস, হ্যাঁ ফাইন্ড গুড জবস, আমরা কেন ভালো চাকরি পাই না? এটা রুমি বলছে। শি দেন টেলস, তারপর সে বলেছে দ্য ক্লাসে বলছে অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার, তার ব্রাদারের সাথে কি ঘটেছিল তিনি সেটা ক্লাসে বলছে। উড ইউ প্লিজ টেল আস হোয়াই, আপনি কি দয়া করে বলতে পারবেন এরকম কেন হয়? রুমি আক্স, রুমি বলছে। বুঝতে পারছো? রুমি বলছে যে আমরা এখানে 12 থেকে 14 বছর পড়ি, তারপর আমরা চাকরি পাই না, এবং আমার ভাইয়ের সাথে কি হয়েছে সেটাও ক্লাসে বলছে। তারপর ম্যামকে আক্স করছে যে আপনি কি বলতে পারবেন যে কেন এরকমটা হয়? আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রুমি। হ্যাঁ ম্যাম বলছে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রুমি। আচ্ছা, উই শুড লার্ন, আমাদের কি শিখতে হবে হাউ টু ইউজ ইংলিশ, ইংলিশ কীভাবে ব্যবহার করতে হয়, বোথ ওরালি, ওরালি হচ্ছে মৌখিকভাবে, অ্যান্ড ইন রাইটিং, এবং এটা লেখায় কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমাদের শিখতে হবে। বুঝতে পারছো? ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইজ ইউর ওয়ার্ক, তোমার কাজের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে মুখেও বলতে হবে এবং লেখায় সেটা কীভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়গুলোই তোমাদের শিখতে হবে। কিন্তু তোমরা কি শেখো? দেখো তোমরা শিখো এই যে আমার ভিডিওগুলো দেখো কেন? শুধু পরীক্ষায় পাশ করার জন্য। তোমাদের মানসিকতায় বা মন মানসিকতায় এটা নাই যে আমি ইংলিশে কথা বলবো বা কীভাবে নিজ থেকে লেখা যায় বিষয়গুলো, সেগুলো আমার শিখবো। এগুলো হচ্ছে তোমাদের কাজে আসে, এটাই আর কি বলছে। দেখো এই যে ওরালি এবং যে রাইটিং, লেখায় তুমি যদি ভালো করতে পারো, ফর ডুইং থিংস অ্যাজ দ্য নিডেড ইন ইউর ওয়ার্ক, এবং এটাই তোমার কাজে আসে, তুমি এখানে মুখে বলবা এবং হাতে ভালোভাবে ইংলিশ লিখবে। আচ্ছা, সাচ অ্যাজ কমিউনিকেটিং উইথ আদার্স, অন্যের সাথে যোগাযোগ, অ্যাট পার্সোনাল, এটা হতে পারে পার্সোনাল ব্যক্তিগতভাবে, সোশ্যাল সামাজিকভাবে, অ্যান্ড ন্যাশনাল জাতীয়ভাবে, অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল, এবং ইন্টারন্যাশনালভাবে এখানে যোগাযোগ করার জন্য তোমার কি এই বিষয়গুলো লাগবে? একটা হচ্ছে ভালোভাবে শেখা এবং লেখার যে বিষয়টা সেটা। আচ্ছা, তারপর কি আছে দেখো, বাট আনফর্চুনেটলি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অ্যাট দ্য মোমেন্ট, বর্তমানের সময় বা বর্তমানে, উই আর লার্নিং ইংলিশ মেনলি ফর আওয়ার এক্সাম, যেটা আমি আগেই বলছি, বর্তমানে আমরা ইংলিশ শিখতেছি শুধু আমাদের পরীক্ষার জন্য। হ্যাঁ, কন্টিনিউয়াস মিস চৌধুরী, এবং মিস চৌধুরী এটা বিষয় আরও বলতেছিল, এই বিষয়গুলো স্টুডেন্টের বোঝাচ্ছে। আচ্ছা, রিমেম্বার, ম্যাম আরও বলতেছে মনে রাখো, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ, এটা তোমাকে মহানভাবে বা অনেকভাবে হেল্প করবে। হ্যাঁ, ইউ বিকেম স্কিল্ড ওয়ার্কার্স, ঠিক আছে, এবং তোমাকে একদম দক্ষ কর্মী হতেও কি সাহায্য করবে এই ইংলিশটা। আচ্ছা, বাট কিন্তু হোয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন, হ্যাঁ সাচ কাইন্ড অফ ইংলিশ মিস, তারপর একজন প্রশ্ন করছে কিন্তু হোয়ার, হ্যাঁ কোথায়, অ্যান্ড হাউ কীভাবে, ক্যান উই লার্ন আমরা শিখতে পারি সাচ কাইন্ড অফ ইংলিশ, এই যে ইংলিশটা ম্যাম বলতেছে যেটা আমাদেরকে এখানে চাকরিতে হেল্প করবে, যেগুলো আমাদের এখানে অনেক হেল্প করবে, সেই ইংলিশটা তাহলে আমরা কীভাবে শিখতে পারি? বুঝতে পারছো? এটা একজনে প্রশ্ন করছে। আক্স অ্যানাদার স্টুডেন্ট, আর একজন স্টুডেন্টরা প্রশ্ন করছে। মিস চৌধুরী সেস, তিনি বলেছে উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, এটা আমরা শিখতে পারি আমাদের ক্লাসরুমের ভিতরে এবং বাইরে। বুঝতে পেরেছো? শুধু আমরা ক্লাসরুম বা বই থেকে ইংলিশ শিখবো ব্যাপারটা এরকম না, তোমাকে ইংলিশ অনেক শুনতে হবে, ইংলিশে মুভি দেখতে হবে, ইংলিশে গান শুনতে হবে, তাহলে তুমি বিষয়গুলো ভালো শুনতে পারবে বা ভালো বুঝতে পারবে বা ভালো বলতে পারবে। বিসাইডস ইউর টেক্সট বুক, তোমার যে পাঠ্য বই আছে, দ্য রেডিও, হ্যাঁ টেলিভিশন, নিউজ পেপার, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস উইল গ্রেটলি হেল্প ইউ, তোমার যে টেক্সট বুকের যে বাইরে যেগুলো আছে, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি যে ম্যাটেরিয়ালস আছে, বুঝতে পারছো, সহায়ক যে মানে ম্যাটেরিয়ালস উপকরণগুলো আছে, সাপ্লিমেন্টারি আছে সহায়ক যে বিষয়গুলো, এগুলো তোমাকে হেল্প করবে অনেকভাবে। বুঝতে পেরেছো? তোমার পড়াশোনা বাইরে তুমি রেডিওতে এখানে কিছু ইংলিশে শুনতে পারো, টেলিভিশনে ইংলিশ একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান দেখতে পারো, নিউজ পেপার যা আছে যেগুলো ইংলিশে সেগুলো পড়তে পারো, কম্পিউটার ইংলিশে মুভি দেখতে পারো, এই বিষয়গুলো তোমাকে হেল্প করবে ওই ইংলিশটা শিখতে, যেটা তোমাকে এখানে চাকরি বা অন্যান্য ক্ষেত্রে কাজে দিবে। আচ্ছা, ডিউরিং ক্লাসরুমস অ্যাক্টিভিটিস, এই যে ক্লাসরুম অ্যাক্টিভিটিসও কি বা কার্যক্রমে, উই উইল সি, আমরা দেখব, হাউ, হ্যাঁ উই ক্যান লার্ন ইংলিশ, আমরা কিভাবে ইংলিশ শিখতে পারি। তো এটাই ছিল তোমাদের প্যাসেজটা, কীরকম লেগেছে কমেন্টে জানাও। থ্যাংক ইউ অল।